আজকে চিকেন করব একটু অন্যরকম স্টাইলে, লাল লাল ঝালঝালি হবে, বাট স্টাইলটা হবে হাতে মাখা। তো হাতে মাখা চিকেন কারি এর আগে আশা করি কেউই খাওনি। তো দেখো এখানে 750 চিকেন নিয়ে নিয়েছি এবং এগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, একটা 1.5খানা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দিয়েছি আদা রসুন বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে পরিমাণ মতো, মানে যে যার ঝাল বুঝে লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুনটাকে এখনও দিইনি, স্কিপ করা আছে, দিয়ে বেশ, আর আছে 3 টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে বেশ ভালো করে সবটা মেখে নেব। 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। এদিকে দেখো যতটা তেল লাগবে সেই পরিমাণ মতো তেল এখানে নিয়ে নিয়েছি, আর তার আগে এই তেলের মধ্যেই আলু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিয়েছি গোটা গোলমরিচ আর একটা তেজপাতা, দিয়ে 2 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে নেবো একটা গোটা কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 8-10 কোয়া মতো রসুন, দিয়ে দেবো 5-6টা ছেঁড়া কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম টমেটো কুচি। তারপর সবই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মেখে রাখা মাংসটা। এবার যতক্ষণ না মাংস থেকে তেল বেরিয়ে আসবে ততক্ষণ মাংসটাকে কষে নেব খুব ভালো করে, আর এই সময় ফ্লেমটা লো আর হাইয়ে মাঝে মাঝে থাকবে। দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে, মানে ভালো করে কষানো হয়ে গেছে, আর এরই মাঝে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। এবার আলুগুলো অ্যাড করে দেবো, আর এখনও কিন্তু আমি কোনো জল ইউজ করিনি। দিয়ে দিয়েছিলাম 1 কাপ মতো গরম জল, বেশি জল কিন্তু অ্যাড করিনি। জলটা ফুটে বেশ গ্রেভিটা যখন বা ঝোলটা যখন ঘন হয়ে গেছে তখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো ঘি, দিয়ে জাস্ট 5 মিনিট ওভেন বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে নামিয়ে নেব। দেখো রেডি আমাদের হাতে মাখা চিকেন কারি। তো রেসিপিটা কেমন লাগবে জানাতে কিন্তু একদমই ভুলো না, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ ভালোবেসে পাশে থেকো।